বাবা লোকনাথের জীবন জুড়ে রয়েছে অলৌকিকতার ছোঁয়া। এই ফুল দিয়ে পুজো করলেই ভক্তের উপর সন্তুষ্ট হন দেবাদিদেব মহাদেবের অবতার লোকনাথ বাবা। বাবা লোকনাথের আশীর্বাদ পেতে নৈবেদ্যতে রাখবেন কোন কোন প্রসাদ, কোন মন্ত্রে পুজো করবেন বাবা লোকনাথের। লোকনাথ বাবার প্রিয় পাত্র হয়ে উঠতে গেলে অবশ্যই মেনে চলুন সহজ এই নিয়মগুলি। জেনে নিন কোন সহজ নিয়ম মানতে হবে লোকনাথ বাবার পুজোয়, কোন নৈবেদ্য রাখবেন বাবার পুজোয়। জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রায় প্রতিটি বাঙালি পরিবারে অত্যন্ত শ্রদ্ধার সাথে পূজিত হন বাবা লোকনাথ। অনেকেই মনে করেন বাবা লোকনাথ স্বয়ং দেবাদিদেব মহাদেবের অবতার। লোকনাথ বাবার গোটা জীবন জুড়ে রয়েছে নানান অলৌকিক অভিজ্ঞতার কাহিনী। আবির্ভাব তিথি ও তিরোধান দিবস ছাড়াও বছরের অন্যান্য দিনগুলোতে আরাধনা করা হয়ে থাকে বাবা লোকনাথের। পুরোহিতরা বলেছেন বাবা লোকনাথের পুজোয় প্রয়োজন হয় না বিশেষ কোনো আয়োজনের। ভক্তিভরে নিষ্ঠার সাথে তার আরাধনা করলে খুব অল্পতেই ভক্তের ওপর সন্তুষ্ট হন লোকনাথ ব্রহ্মচারী। উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে জন্মাষ্টমী তিথির দিন বাবা লোকনাথ জন্ম নেন এক ব্রাহ্মণ পরিবারে। লোকনাথ বাবার বাবা ছিলেন রামনারায়ণ ঘোষাল, মা কমলা দেবী। অল্প বয়সেই উপনয়নের পর সংসার জীবন ত্যাগ করেন বাবা লোকনাথ। এরপর নানান প্রতিকূল পরিবেশে সাধন করে অর্জন করেন বিশেষ জ্ঞান ও শক্তি। পণ্ডিতদের মতে সাধারণত দিনের আলো থাকতে থাকতেই বাবা লোকনাথের পুজো করা অত্যন্ত শুভ। অনেকেই বলেন মিছরি খুবই প্রিয় বাবা লোকনাথের, তাই লোকনাথ পুজোর প্রসাদে মিছরি রাখাটা আবশ্যক। মিছরি ছাড়াও প্রসাদে রাখতে পারেন অমৃতি, যে কোনো সাদা রঙের মিষ্টি যেমন চিনির পায়েস, সন্দেশ প্রভৃতিও নিবেদন করা হয় লোকনাথ ব্রহ্মচারীর উদ্দেশ্যে। সাদা রং যেহেতু বাবার খুবই পছন্দের, তাই সাদা রঙের যে কোনো ফুল রাখা যেতে পারে পুজোর উপকরণে। নীল শাপলা লোকনাথ ব্রহ্মচারীর পায়ে অর্পণ করতে পারলেই পেতে পারেন তার কৃপা দৃষ্টি। মনে করা হয় বাবা লোকনাথ ছিলেন মহাদেবের অবতার, এই কারণেই বেলপাতাও নিবেদন করতে পারেন লোকনাথকে। ভোগ হিসেবে রাখতে পারেন ভাত, ডাল, চচ্চড়ি বা খিচুড়ি, 5 মিশালি তরকারি। পাশাপাশি নৈবেদ্যর তালিকায় রাখা যেতে পারে যে কোনো প্রকার মৌসুমি ফল। পুজোর পর প্রথমে প্রসাদ বিলি করতে হবে বাড়ির ছোটদের, এরপর সেই প্রসাদ গ্রহণ করতে পারেন বড়রা। প্রতি সোমবার মহাদেবের সাথে সাথেই পুজো করতে হবে বাবা লোকনাথেরও। পুজোর সময় উচ্চারণ করতে হবে জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ মন্ত্রটি। বাবা লোকনাথ একবার ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। আজও বহু লোকনাথ বাবার ভক্তেরা এই উপদেশ মেনেই বিপদকালেই স্মরণ করেন তাকে। বলা হয়ে থাকে যাদের জন্মকুণ্ডলিতে দারিদ্র যোগ রয়েছে তারাও বাবা লোকনাথের পুজো করলে পেতে পারেন অত্যন্ত সুখ ও শুভ ফল। বাবা লোকনাথের আশীর্বাদে দারিদ্রতা সংক্রান্ত সমস্যা দূর হয় ভক্তের, আর্থিক সচ্ছলতা ও সমৃদ্ধি আসে জীবনে। জয় বাবা লোকনাথের জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।